মৃত্যুর দামে যারা বেহেশত নেয় কিনে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আনামের 122 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়ামান কানা মাইতাতান ফাহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা মুমিন এবং কাফেরদের দৃষ্টান্ত বর্ণনা করছেন। আল্লাহ বলেন, যে ছিল মৃত আমি অতবার তাকে জীবিত করেছি। এখানে এই মৃত থাকার অর্থ হচ্ছে সে ছিল কাফের, অবিশ্বাসী। কাফেরকে মৃত বলা হয়। ফাহইনাহু, আমি তাকে জীবিত করেছি, অর্থাৎ তাকে আমি ঈমান দান করেছি। ওয়া জাআলনা লাহু নূরান, এবং আমি করেছি তার জন্য আলোর ব্যবস্থা। এই আলো হচ্ছে আল কোরআন। ইয়ামশি বিহি ফিন নাস, এবং সে চলে ওই আলোর সাহায্যে মানুষের মধ্যে। সে কি ওই ব্যক্তির মতো কামাম মাসালু ফিজ যুলুমাত, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারের মধ্যে রয়েছে, যে আলো গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। লাইসা বিখারিজিম মিনহা, এবং সেই অন্ধকার থেকে সে বের হবার নয়, সেখান থেকে বের হবে না। তো এটা কখনোই সমান না। যাকে আল্লাহ মৃত থেকে জীবিত করেছে, অর্থাৎ কাফের ছিল, তার থেকে তাকে আল্লাহ ঈমান দান করেছেন, চলার জন্য আল কোরআন দান করেছেন, সেই কোরআনের আলোতে সে চলে। তার সাথে ওই ব্যক্তির তুলনা হয় না যে অন্ধকারেই থেকে গেছে, অন্ধকার থেকে সে বের হবে না। এভাবেই আল্লাহ তাআলা কাফেরদের জন্য কি করেছেন, কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। কাফেররা যে আমলটা করে এটাই তাদের কাছে আল্লাহ সুশোভিত করেছে, মনে এটাই ভালো, আমরা এটাই ভালো করতেছি, এটা মনে হয়েছে তাদের কাছে। তারা যে খারাপ করছে এটা মনে হয় না, মনে হয় যেন এটাই আমরা ভালো করছি। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা, এভাবেই, জাআলনা ফি কুল্লি কারিয়াতিন, আমি করেছি সকল জনপদে, আকাবেরা মুজরিমিহা, ওই জনপদের বড় লোকগুলাকে আমি করেছি অপরাধী, পাপী। প্রত্যেক জনপদের বড় বড় নেতারা এরাই পাপী, এরাই বেঈমান, ঈমান আনে না। তা লিয়ামকুরু ফিহা, যাতে তারা ওই শহরে, ওই জনপদে ষড়যন্ত্র করতে পারে। দেখেন, আরবে সব বড় বড় নেতারা সবই আল্লাহ রসুলের বিপক্ষে ছিল। এভাবে সকল জাতির কাছে এই অবস্থাটাই ছিল যে যারা বড় তারা সবসময় কুফরি এবং নবী রাসূলদের বিরোধিতা করে বেড়াতো। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, এভাবেই আমি সকল জনপদে এভাবেই করেছি যে যারা বড় তারাই সেখানে অপরাধী এবং তারাই সেখানে ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, তারা ষড়যন্ত্র করে না আর কারোর সাথে, বরং নিজদের সাথেই। ওয়া মা ইয়াশউরুন, তারা খবর রাখে না। তারা ষড়যন্ত্র করেছে, পরিণামটা কী হয়েছে, এই বড়রা এরাই ধ্বংস হয়েছে সব। কাজে এই ষড়যন্ত্রের পরিণামটা তাদের উপরই এসেছে, কিন্তু তারা এটার খবর রাখে না। ওয়াইজা জাআতুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, কোনো আয়াত আসে, তখন তারা বলে যে আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে ওই রূপ, যেরূপ দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে যেরকম দেওয়া হয়েছে ওই রকম আমাদেরকে দেওয়া হোক, ওই রকম কেতাব আমাদেরকে দেওয়া হোক, তাহলে আমরা ঈমান আনবো। মানে ওনারা প্রত্যেকেই নবী হবে। কথা বুঝতে পারছেন? যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, কলু, তখন তারা বলে অবশ্যই আমরা ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হয় ওই রূপ যা দেওয়া হয়েছে আল্লাহর রাসূলকে। আল্লাহ রাসূলকে যে কেতাব দেওয়া হয়েছে তোমাদেরকে সেরকম কেতাব দিবে, তখন তোমরা ঈমান আনবা, তোমরা সবাই রসুল হবা। আল্লাহ আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো জানেন তার রেসালাতকে তিনি কোন জায়গায় স্থাপন করবেন।
রেসালাত কোথায় দেওয়া লাগে সেটা আল্লাহ জানে, এটা চাইয়ে নেওয়ার বিষয় না। আল্লাহ রসুলের মধ্যে ধৈর্য ছিল, চিন্তা করে দেখেন। তাইফে যখন তাকে নির্যাতন করলো, তিনি কারণে মানাজেলে যখন মোনাজাত করলেন, সেই মোনাজাতের মধ্যেই তিনি দেখতে পাইলেন যে জিবরিল আমিন পাহাড় পরিচালনার ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছে এবং বলেছে যে আপনি বললে তাইফের দুই প্রান্তে 100 পাহাড় আছে, এই পাহাড় তুলে এর মাঝখানে কাফেরদেরকে রেখে পিষে মারা হবে। কিন্তু আল্লাহ রসুল তো এটা অনুমতি দিলেন না। তিনি বললেন যে আমি তাইফবাসী ধ্বংস, এটা আমি কামনা করি না। আমি আশা করি এরা যদি ঈমান না আনে তো এদের বংশধররা ভবিষ্যৎ ঈমান আনতে পারে, কাজে এরা ধ্বংস হোক, এদেরকে আমি ধ্বংস করব না। আল্লাহ আমার সকল অবস্থা দেখছেন, এটাই আমি সন্তুষ্ট। আল্লাহ আমার প্রতি নজর রাখছেন, এতেই আমি সন্তুষ্ট। আমি তাইফবাসীকে ধ্বংস করব না। এটা হলো আল্লাহর রাসূলের ধৈর্য। কিন্তু আবু জাহেলের কাছে যদি এরকম ক্ষমতা থাকতো তো সব মানুষ মারি ফেলাইতো। কন এই জন্য আল্লাহ বলে যে রেসালাত কোথায় রাখতে হবে, কোথায় স্থাপন করতে হবে, এটা আমি জানি। তোমরা প্রত্যেকেই রসুল হইতে চাও, রাসূলকে যে দেওয়া হয়েছে তা তোমাদেরকে দেওয়া হবে। এটা কেমন কথা? সাইয়ুসিবুল্লাযিনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদুন বিমা কানু ইয়ামকুরুন। অচিরেই আসবে আজরামু, যারা অপরাধী, যারা পাপী, তাদের উপরে অচিরেই আসবে সাগারুন। সাগারুন ছোট হওয়া অর্থাৎ অপমান। অচিরেই আসবে তাদের উপরে অপমান আল্লাহর নিকট হতে, আর আসবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, এই জন্য যে তারা ষড়যন্ত্র করেছে, দ্বীনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, এই জন্য তাদের উপরে কঠিন শাস্তি আসবে, তারা অপমানিত হবে। ফামান ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু, আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দান করার জন্য, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ উন্মুক্ত করে দেন তার বক্ষস্থলকে ইসলামের জন্য। খুব বিরাট কথা। ইসলাম এই বক্ষস্থলে ধারণ করার জন্য আল্লাহ তার বক্ষস্থলকে প্রশস্ত করে দেন। সারাহা মানে খুলে দেওয়া, ফাঁকা করে দেওয়া। ও যাকে আল্লাহ হেদায়েত দান করতে চান, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন ইসলামের জন্য, যাতে সে ইসলামকে সহজে বুকে ধারণ করতে পারে। তো এই সারাহা শব্দটা আলাম নাশরাহ সূরা সেখানে আছে। আমি কি আপনার আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার সিনাকে প্রশস্ত সম্প্রসারিত করি নাই? তো এখান থেকে সিনা শাকের কথাটা আসছে এবং রসুলের জীবনী যারা লিখেছেন সমস্ত ঐতিহাসিকরা সিনা শাক সম্পর্কে বলেছেন যে এটা হয়েছে আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ করে কেটে দুভাগ করে তার ভিতর থেকে কিছু একটা জিনিস ফেলে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। কিন্তু এই কথাটা কিন্তু বাস্তবের সাথে মেলে না। এবং কোরআনে যতখানি জায়গা আছে এখানে তো সারার কথা বলা হয়েছে, মাই ইউরিদুল্লাহু আইয়াহদিয়াহু, যাকে আল্লাহ হেদায়েত করতে চান তাকেই আল্লাহ বক্ষ প্রশস্ত করে দেন। তাহলে তো সিনাসাক না, তার বক্ষ সম্প্রসারিত করার অর্থ হলো যে তার অন্তরে এই ইসলামটা সে ধারণ করতে পারে। এটা সবাই তো ধারণ করতে পারে না। কথা বলছে, সব মাটি পানি ধারণ করতে পারে না, পানি দিলে ওটা গড়াইয়ে পড়ে যায়। আবার কোনো মাটিতে পানি দেবেন সকালে, বিকালও দেখবেন ওই উপরেই আছে পানি, মাটি ধারণ করে না, খায় নাই, চষে নাই। তো এই ইসলামটা ধারণ করার জন্য বক্ষস্থলে একটা যোগ্যতা লাগবে। সেইটা আল্লাহ বলেন যে আমি যাকে হেদায়েত দান করতে চাই তার অন্তরকে আমি ইসলামের জন্য উন্মুক্ত করে দিতে চাই। এখন আল্লাহ রসুলের সিনা শাক, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কোরআনে নাই। কোরআনে তো এই আয়াত, আলাম নাশরাহ আয়াত, সবই একই আয়াত যে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে যাকে চান তার জন্য তার বক্ষস্থলকে সম্প্রসারণ করে দেন, যাতে ইসলামকে সে তার বুকে ধারণ করতে পারে। এই হলো সত্যি কথা। তাহলে সিনা শাক মানে বুককে ফেলে দিয়ে তার ভিতর থেকে কোনো একটা জিনিস ফেলে দেওয়া। তাহলে এখন আমাদের মধ্যে যে সৃষ্টিগতভাবে যে জিনিসগুলি আছে,
পদার্থের দেহ, পানি মাটি আগুন বাতাসের দেহ, এই দেহের উপরে অপারেশন চলে। কিন্তু আমাদের আধ্যাত্মিক দেহ, যেখানে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রূহ, এইটার উপরে অস্ত্রোপচার করার ক্ষমতা কার আছে? এটা তো কোনো ব্যাখ্যাই আমরা দিতে পারি না। এটা কোথায় থাকে তাও আমরা জানি না। মাতৃগর্ভে 120 দিন পরে এটা আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে সবারই ঢুকাই দিছে। আবার আমরা মরবো তখন আল্লাহ নিয়ে তার হেফাজতে রাখবেন। এই জিনিসটা তো আমাদের আওতার বাইরে। তাহলে অপারেশন করে কি ফেলানো হইল? ফুজুর এবং তাকওয়া দুইটা জিনিস যে মানুষের মধ্যে আসে, এটা তো কোরআনে বলা আছে, আল্লাহমাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ মন্দ কাজ করার একটা অনুপ্রেরণা, ভিতরে একটা চেতনা, এবং তাকওয়া ভালো কাজ করার একটা চেতনা, অনুপ্রেরণা তার অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেন। এইটা সকল মানুষকে আল্লাহ দেন। আমরা এটাকে বলি নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা। নফসে মুতমাইন্নার দানা হচ্ছে তাকওয়া, আর নফসে আম্মারা হচ্ছে ফুজুর। এখন এই যে ফুজুর, এইটা কি অপারেশন করে বের করার কোনো বস্তু? তো এটা তো বলা আছে, এখন আমরা এটা কি বলবো? এখন আমরা এটা বাস্তবের সাথে এটার কোনো মিল হয় না। তার কারণ এই যে ফুজুর, এটা কি? এটা তো বডি না, এটা তো পানি মাটি আগুন বাতাস দেহ না। এটাকে অপারেশন কিভাবে করবে? আর আল্লাহ যে জিনিস যাকে দিয়ে সৃষ্টি করছেন, সেটা তো অপারেশন করে বের করে ফেলানো যায় না। সৃষ্টিগতভাবে যেগুলি দেওয়া হয়েছে এগুলি তো থাকবে, এগুলি বের করা হবে না। এবং এগুলির যে চিকিৎসা বা এগুলির আচরণ, সেটা তো আল্লাহ বলে দিয়েছেন যে তুমি যদি আল্লাহর ওহী সবসময় এখানে ঢুকাতে থাকো, নফসে আম্মারা তোমার দমন থাকবে। আর যদি শয়তানের ওহী ঢুকাও, তো নফসে আম্মারা তোমার প্রবল হবে। এটা তো অপারেশন করিয়া এটাকে দূর যদি করা যায়, তাহলে সব খারাপ মানুষের অপারেশন করিয়া নফসে আম্মারাটা বাইর করে দিলে সবাই ভালো হবে, আর কেউ খারাপ কাজ করবে না। কি যেটা তো অপারেশনের বিষয় হয়। তো কাজেই এইসব বিষয়গুলি বিবেচনা করতে হবে। দেখেন, এই কোরআনে যত আয়াত আছে, একটা আয়াতও বিজ্ঞানের বিপরীত না, সবগুলো বিজ্ঞানের সাথে মিলে। আর হাদিস যদি দেখেন, তাহলে শতকরা 5টা বিজ্ঞানের সাথে মিলবে, আর 95টা মিলবে না। তা হাদিসও আল্লাহর কথা, কোরআনে আল্লাহর কথা। তাহলে হাদিসে আল্লাহ কি কোরআনের খেলাফ বলছেন? এটা কি হতে পারে? হতে পারে না। তাহলে এই হাদিসগুলো আসলে সঠিক না। এই জন্য আমরা বারবার বলছি যে হাদিসের ব্যাপারে আপনারা সতর্ক হন। কোরআন থেকে আপনার কথা কাজ শুরু করেন। যদি আপনি মিলাতে না পারেন বা অভাব হয়, তখন আপনি হাদিসে যান। কিন্তু আপনি যদি আগের থেকে হাদিস থেকে শুরু করেন, তাহলে তো আপনি কখনোই সঠিক পথ আপনি পাবেন না। কিন্তু বর্তমান সমাজের ব্যারামটা হয়েছে এটাই যে তারা হাদিস থেকে শুরু করে, ওই বিষয়টা কোরআনে কি আছে তারা লক্ষ্য করে না। এই সারা শব্দটা তো কোরআনে কয়েকবার আছে, আপনাদেরকে আপনি বললাম। এই সারা মানে তো বুক ফাড়া, বুককে বিদীর্ণ করা না, বুককে কেটে সেটা চিরে ফেলানো না। আর এটা মানে প্রত্যেকটা জ্ঞানী মানুষরা বলবে যে নফসে আম্মারা বলতে যে শক্তিটা, এটা এমন কিছু না যে এটাকে অপারেশন করে কেউ বের করতে পারে। নফসে মুতমাইন্না এমন কিছু না যেটাকে অপারেশন করে বের করা যায়, অপারেশন করে লাগানো যায়। তো যাই হোক, বিষয়টা কোরআনে যেটা আছে সে আপনারা দেখলেন। আল্লাহ ইনশারাহ শব্দের অর্থ হলো বক্ষকে সম্প্রসারণ করে দেওয়া। তো যাকে আল্লাহ হেদায়েত দান করতে চান, তার অন্তরকে আল্লাহ সম্প্রসারণ করে দেন। তো এটা তো রাসূলের একার বিষয় না, এটা তো সবাই। যাকে আল্লাহ হেদায়েত করতে চান, মা ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, যাকে আল্লাহ হেদায়েত করতে চান তার বক্ষই আল্লাহ সম্প্রসারণ করে দেন। কাজে এটা যদি আপনি সিনা চাক বলেন, তাহলে তো আমাদের সবাইরই সিনা চাক হবে। কাজে এটা আসলে তা না। এই শব্দের অর্থ সিনা চাক নয়। এরপরে বিষয়গুলি আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এটা কোনো ফরজ ওয়াজিবের বিষয় না। এটা হলো একটা জিনিসকে সঠিকভাবে জানার চেষ্টা করা, যে একটা জিনিস আমরা নির্ভুলভাবে জানবো, এই আর কিছু না। এখানে এটা আপনার ফরজ ওয়াজিবের কোনো বিষয় না, যেটা আপনার মানতে হবে কি মানতে হবে না, এটা ফরজ ওয়াজিব না। এটা হলো ঐতিহাসিক ব্যাপার, একটা জিনিসকে সঠিকভাবে জানার চেষ্টা করা। তাহলে এটা কিন্তু নিশ্চিত যে আল্লাহ তাআলা যেই জিনিস দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, এর এই মৌলিক একটা জিনিস এর পাল্টানো বা অপারেশন করে বাইর করা, এবং বিশেষ করে স্পিরিচুয়াল পার্ট যেটা আধ্যাত্মিক দেহ, এটা সম্পর্কে তো এটা তো অপারেশনের বস্তু না। অপারেশনের বস্তু হলো আমাদের এই দেহ। এই দেহে যত সমস্যা হোক এটা অপারেশন করা যেতে পারে। এটা ভালো করার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট যা আছে ব্যবস্থা, এটা গ্রহণ করা যেতে পারে।
কিন্তু নফসে মুতমাইন্না এটাকে ভালো করার জন্য তো অপারেশন না, এটাকে ভালো করার জন্য লাগবে আল্লাহর ওহী ঢুকানো। নফসে আম্মারাকে দমন করার জন্য লাগবে আল্লাহর ওহী ঢুকানো আর শয়তানের ওহী বন্ধ করে দাও। এ হলো এটার চিকিৎসা। এটার চিকিৎসা তো দুনিয়ার অস্ত্র না। নফসে মুতমাইন এবং নফসে লাওয়ামা এই দুটো হলো এক সাইডে, এই দুটোই ভালোর দিকে, আর একটা খারাপ, সেটা নফসে আম্মারা, যে মানুষকে খারাপ কাজে আদেশ দেয়, অন্তরের ভিতরে খারাপ কাজে আদেশ দেয়। এটা তো অপারেশন করা কোনো বিষয় নয়, আল্লাহ ভালো জানেন। অমায়ুরুদুল্লাহ আইয়ুদুল্লাহু, আর যাকে আল্লাহ বিপদগামী করতে চান, যাকে আল্লাহ হেদায়েত দিবেন না, তাকে আল্লাহ কি করেন? ইয়াজাল সাদরাহু দাইয়াকা, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন। দেখেন, হেদায়েত যাকে দিবেন না তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন, ফলে ওখানে হেদায়েত ঢুকবে না। আপনি যদি কলসের মুখ বন্ধ করেন, বস্তার মুখ বন্ধ করে রাখতে, কিছু ঢুকবে? তো আল্লাহ বলেন, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান না তার অন্তরটাকে আল্লাহ সংকীর্ণ করে দেন, আর হেদায়েত যাকে দিতে চান তার অন্তরটাকে আল্লাহ সম্প্রসারণ করেন। কাজে এটা চাকু দিয়ে কাটার বিষয় না। কি বুঝতে পারলেন? এটা পরিষ্কার কোরআন এটা বলছে। অমায়ুরিদ আইয়ুদুল্লাহু, এবং যাকে আল্লাহ বিপদগামী করতে চান, ইয়াজাল সাদরাহু দাইয়াকা, আল্লাহ তাআলা তার বক্ষস্থলকে সংকীর্ণ করে দেন, হারাজান এবং জটিল করে দেন। কান্নামা ইয়াসআদু ফিস সামা, মনে হয় যেন সে আকাশের দিকে আরোহণ করছে। উপরের দিকে উঠতে গেলে কিন্তু মানুষের মনটা যেন কেমন একটা করে। এটা বিমানে বা যে কোনো বিষয়ে হঠাৎ আপনাকে উপরে উঠতে লাগেন, তাহলে কিন্তু মনটা মানে কেমন যেন মনটা উড়ে যাচ্ছে না কি হচ্ছে, একটা অসুবিধা কিন্তু মানুষের অনুভব হয়। আল্লাহ বলেন, সেটা এমন মনে হবে, তার অন্তরটাকে আমি এমনভাবে সংকীর্ণ করে দেই যে সে মানে একটা খারাপ অবস্থা সে অনুভব করে। কান্নামা ইয়াসআদু ফিস সামা, মনে হয় যেন সে আকাশে আরোহণ করছে। কাযালিকা ইয়াদুল্লাহু রিসা আলাল্লাযিনা ইউমিনুন, এভাবেই আল্লাহ তাআলা অপবিত্রতা স্থাপন করেন তাদের উপরেই যারা ঈমান আনে না। অপবিত্রতা স্থাপন করেন আল্লাহ তাদের উপরেই যারা ঈমান আনে না। তাহলে এই যে বক্ষকে সম্প্রসারণ আর সংকুচিত করা, এটা চাকু দিয়া অপারেশনের কাজ নয়, এটা আল্লাহ বলছেন এভাবেই। আর আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হলো নফসে মুতমাইন্নার জন্য আল্লাহর ওহী, আর নফসে আম্মারার জন্য শয়তানের ওহী। কাজে শয়তানের ওহীকে যদি তুমি স্টপ করতে পারো, বন্ধ করতে পারো, তোমার নফসে আম্মারা নিষ্ক্রিয় থাকবে। ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এবং এটাই হচ্ছে সিরাত, রাস্তা, আপনার রবের মুস্তাকিমা, সরল, আপনার রবের দিকে সরল পথ এটাই, যে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিবেন তাদের অন্তরকে সম্প্রসারণ করবেন, আর যাদেরকে হেদায়েত দিবেন না তাদের অন্তরকে তিনি সংকুচিত করে দিবেন। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি স্পষ্ট করে বর্ণনা করে দিলাম আয়াতগুলিকে, লিকাওমিন, ওই জাতির জন্য, ইয়াযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে দারুস সালাম, শান্তির ঘর। দার মানে ঘর, সালাম মানে শান্তি। দারুস সালাম, শান্তির ঘর, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। ওয়া ওয়ালিয়ুহুম, এবং এই রবই হচ্ছে তাদের অভিভাবক। আমাদের অভিভাবক আল্লাহ রব। বিমা কানু ইয়ামালুন, এই জন্য যে তারা পৃথিবীতে আমল করেছে, এই আমল করার জন্য আল্লাহ তাআলা তাদের অভিভাবক হবেন। তাদের জন্য দারুস সালাম বা শান্তির গৃহ তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। এই শান্তির গৃহে হাসরের ময়দানে বিচারের পরে সেখানে আমাদেরকে আল্লাহ প্রবেশ অধিকার দান করবেন।